আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম চ্যাপ্টার 10টি কোয়েশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ও অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 11. The number of basic solution a system of m linear simultaneous equation with n unknowns, obviously n greater than m, x equals b will be. এখানে কি বলেছে, কতগুলো বেসিক সলিউশন থাকবে যদি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে যেখানে m সংখ্যক ইকুয়েশন আছে এবং এখানে আননোন কত আছে, n আছে। এখানে m প্লাস n সংখ্যক বেসিক সলিউশন থাকবে না অ্যাটলিস্ট এনসিএম না এক্স্যাক্টলি এনসিএম না অ্যাটমোস্ট এনসিএম, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। আমরা আগের দিনে বেসিক সলিউশনটা কি সেটা কিন্তু আলোচনা করেছি। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি শর্টে। সাপোজ আমি এখানে দুটো লিনিয়ার ইকুয়েশন নিয়েছি। এখানে ভ্যারিয়েবল কত আছে, 5টা আননোন আছে, মানে এখানে n এর ভ্যালু কত আছে, 5 আছে, এবং ইকুয়েশন কটা নিয়েছি, মাত্র দুটো। তো বেসিক সলিউশন জিনিসটা কি, যদি বেশি ভ্যারিয়েবল থাকে এবং ইকুয়েশন যদি কম থাকে, আমরা এখানে যদি 5টা ভ্যারিয়েবল আছে আর ইকুয়েশন যদি m নাম্বার অফ ইকুয়েশন m দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটা কত আছে, 2 আছে, তাহলে 5 - 2 মানে n - m ইকুয়ালস 5 - 2 মানে 3, মানে তিনটে ভ্যারিয়েবল আমি কি করব, 0 করে দেব। তারপর আমি এই x3 x4 আর x5 আমি 0 করে দিলাম, তাহলে আমার যে ইকুয়েশনটা পাবো x1 x2 এর একটা ইকুয়েশন পাবো। যে ইকুয়েশন সলভ করে যে আমি ভ্যালুটা পাবো, মানে x1 আর x2 আর অবভিয়াসলি x3 x5টা 0, এই সলিউশনটাকে বেসিক সলিউশন বলা হয়। সিমিলারলি আমি x2 x4 x5ও 0 করতে পারি। যে x1 x3 থাকবে, সেই x1 x3 যে ইকুয়েশন থাকবে সেটা নিয়ে আমরা যে সলিউশন পাবো সেটাও কিন্তু একটা বেসিক সলিউশন হবে। এইভাবে আমরা বেশ কটা কিন্তু বেসিক সলিউশন পাবো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে। তো ম্যাক্সিমাম কত পাবো, ম্যাক্সিমাম হচ্ছে অ্যাটমোস্ট এনসিএম হবে, মানে নাম্বার অফ ভেরিয়েবল যত হবে তত সিএম নাম্বার অফ। ম্যাক্সিমাম কেন হচ্ছে, অনেক সময় দেখা গেল যে আমরা এই 3টো 0 করে দিলাম, এই x1 x2 নিয়ে আমি এই 3টে 0 করে দিই, x1 প্লাস 2x2 ইকুয়াল 6 আসলো, x1 প্লাস 5x2 ইকুয়ালস এটা 7 করে দিই, 7। এই যে এর সলিউশন যে সবসময় থাকবে সেটাও না, অনেক সময় দেখা গেলো এর সলিউশন না থাকতেও পারে। এই যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলো 1 5 1 2 1 5, এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তখনই কিন্তু সলিউশন থাকবে, তখনই তার বেসিক সলিউশন হবে। এটা ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় তখন কিন্তু তার সলিউশন থাকবে না, তার মানে সেটার ক্ষেত্রে আমরা বেসিক সলিউশন পাবো না। সেই জন্য এর অ্যাটমোস্ট কত সলিউশন থাকবে, বেসিক সলিউশন এনসিএম থাকবে, এনসিএম সংখ্যক অ্যাটমোস্ট বেসিক সলিউশন থাকবে। তো এই যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12. A solution in a LPP is said to be basic feasible solution if. তো একটা সলিউশন, এলপিপির একটা সলিউশন, সেটাকে বেসিক ফিজিবল সলিউশন হবে কোন কন্ডিশনে, at least n minus m variables are 0 and m variable linearly independent, and at least n minus m variable 0 and m are linearly independent, at most n minus m variable 0 and m variable linearly independent, exactly n minus m variable are 0 and m variable are linearly independent. তো আমরা প্রবলেমটা বোঝার চেষ্টা করি। এখানে কি বলেছে, বেসিক সলিউশন বলেছে এবং এটা আবার ফিজিবলও বলেছে। ফিজিবল সলিউশন মানে এটা আমি কোশ্চেন নাম্বার 12। ফিজিবল সলিউশন মানে সেটা নন নেগেটিভ হবে, নন নেগেটিভ মানে সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। অ্যাকচুয়ালি সিম্পলি আমরা দিতে পারবো গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ফিজিবল সলিউশন, মানে যে আমরা x1 x2 x3 ডট ডট xn এর
যে কম্পোনেন্টগুলো মানে যে ভ্যালুগুলো হবে সেটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয় তখনই আমরা বলতে পারবো এটা একটা ফিজিবল সলিউশন। তো আমি এটা সলিউশন করে আমি পেলাম 2 5 0 0 আমি পেলাম একটা তাহলে এটা সবগুলো গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আছে, তাহলে এটা ফিজিবল সলিউশন হবে। সাপোজ -5 2 0 0 0 এরকম আছে, এক্ষেত্রে একটা কম্পোনেন্ট কি আছে লেস দ্যান 0 আছে মানে নেগেটিভ আছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ফিজিবল সলিউশন হবে না। এটা হলো ফিজিবল সলিউশনের বিষয়টা। এবার বলেছে এটা কি বেসিক সলিউশন বলেছে, এখানে ভেরিয়েবল আর ইকুয়েশন দেওয়া নেই, আমরা ধরে নিলাম যে n সংখ্যক ভেরিয়েবল আছে এবং m সংখ্যক ইকুয়েশন, সেটা কি বেসিক বলেছে, বেসিক ভেরিয়েবল বেসিক সলিউশন বলেছে। আমাদের যদি n সংখ্যক n আননোন থাকে এবং m সংখ্যক ইকুয়েশন থাকে, তাহলে আমরা n মাইনাস m সংখ্যক কি করে দিই 0 করে দিই। আমরা যে একটু আগে যে দেখলাম একটু ভ্যারিয়েবলস আর মানে কি আমরা এখানে যেমন তিনটে করে 0 করেছিলাম, মানে n মাইনাস m সংখ্যক 0 করে দেব। তো এর যে সলিউশন যদি আমরা লিখি এভাবে থাকবে সলিউশন x1 x2 ডট ডট, এবার n সংখ্যক n মাইনাস m সংখ্যক কি হবে n মাইনাস m 0 হবে, যেগুলো আবার নন বেসিক। বাকি এগুলো কি হবে বেসিক ভেরিয়েবল হবে, এগুলো কি হবে বেসিক ভেরিয়েবল। এই বেসিক ভেরিয়েবলগুলো সেটা এগুলো তো 0, এগুলো তো সবই 0। এই বেসিক ভেরিয়েবলগুলো এগুলো 0 হতে পারে কোনো একটা, আবার নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। এখানে যদি n মাইনাস m সংখ্যক যদি 0 হয়ে যায় তো বেসিক ভেরিয়েবল কত হবে, অবভিয়াসলি m সংখ্যক হবে বেসিক ভেরিয়েবলটা, কারণ আমরা এখানে যখন তিনটে 0 করে দিচ্ছি তখন ভেরিয়েবল আমার কটা বেঁচে থাকছে, দুটো বেঁচে থাকছে, মানে যতগুলো ইকুয়েশন ছিল ভেরিয়েবল টোটা থাকছে। তাহলে এই যে এর যে সলিউশন পাবো এই সলিউশনটা x1 x2 আর বাকি x3 x4 আর x5 0, তাহলে এই x1 আর x2 এটা আমার একটা বেসিক ভেরিয়েবল, তাই বেসিক ভেরিয়েবল m সংখ্যক হবে। এর আছে প্রশ্নে কি জানতে চাই, বেসিক ফিজিবল সলিউশন হবে কখন সেটা আমাদের জানতে চাই। At least n minus m variables are 0 and m variables are linearly independent. At least m minus variables are 0. তাহলে আমার n minus m সংখ্যক কিন্তু আমার 0 থাকছে, n minus m সংখ্যক কিন্তু আমার 0 থাকছে, এবং এর মধ্যেও কিন্তু একটা 0 চলে আসতে পারে, এই বেসিক ভেরিয়েবলের মধ্যে একটা 0 আসতে পারে, তাহলে at least n minus m সংখ্যক কিন্তু 0 থাকবে। নেক্সট তাহলে at least n minus m সংখ্যক 0 এটা হলো, দেন m ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট at most তো হবে না, এক্স্যাক্টলি হবে না, at least হবে। এই দুটো অপশনের মধ্যে আমাকে চুজ করতে হবে, এবং আমরা যখনই এই বেসিক সলিউশনটা আমরা বের করব, এই বাকি তিনটে 0 করে যে দুটো নিয়ে নিব, এটা সলিউশন তখনই থাকবে যখন এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে এই যে 1 2 1 5 এরা যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে তখনই কিন্তু বেসিক সলিউশনটা থাকবে। যেমন দেখা গেল যে 1 2 2 4 হয়ে গেল, 1 4 2 4 হয়ে গেলে এরা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, এটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমি সেকেন্ডটা পেয়ে যাচ্ছি, তাহলে এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়েছে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে তখন কিন্তু তার সলিউশন থাকবে না। সাপোজ আমরা পেলাম যে x1 প্লাস 2x2 সমান সমান 6, 2x1 প্লাস 4x2 সমান সমান 9 হলো, এটার ক্ষেত্রে কিন্তু কোনো সলিউশন কিন্তু আমরা পাবো না, সলভ করে আমরা দেখতে যাই সেটা কিন্তু আমরা পাবো না। তাহলে এই ক্ষেত্রে তাহলে সলিউশন বেসিক সলিউশন হতে গেলে কিন্তু এই যে m সংখ্যক যে ভেরিয়েবল থাকবে, মানে n মাইনাস m 0 করে বাকি যে ভেরিয়েবল থাকবে সেগুলো করে কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। লিনিয়ারলি যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে সেটা আর বেসিক সলিউশন পাবো না আমরা, ঠিক আছে। আমরা যদি সাপোজ এরকম দিলাম যে x3 x4 5 0 করে দিলাম, যে আমরা এরকম টাইপের ইকুয়েশন পেলাম যে এটার সাথে মানে এই 1 2 2 4 এটাকে 2 দিয়ে গুণ করলে এটা মিলে যাচ্ছে, মানে ভেরিয়েবলগুলো মিলে যাচ্ছে কোফিশিয়েন্টগুলো, তখন তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিন্তু সলিউশন পাবো না, আমরা এটা সলভ করে দেখতে পারি, কোনো সলিউশন পাবো না। আমরা এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি এটা পেয়ে যাবো, এদিকে বিয়োগ করলে আমার এদিকে লেফট সাইডে 0 চলে আসবে, আর এদিকে 12 মাইনাস মানে 3 0 = 3, এটা মানে
আনডিফাইন্ড টার্ম মানে ইরর চলে আসবে, আমরা সলিউশনে কিন্তু পাবো না। এটা অ্যাকচুয়ালি কী হবে, দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে, দুটো স্ট্রেট লাইন প্যারালাল মানে তো কোনো সলিউশন থাকবে না, ইন্টারসেকশন মানে সলিউশন থাকবে না। তাহলে বেসিক সলিউশন হতে গেলে অবভিয়াসলি কী হতে হবে, এম ভ্যারিয়েবলটাকে অবভিয়াসলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। লিনিয়ারলি যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন কিন্তু বেসিক সলিউশন থাকবে না। আমরা এটাও ভাবতে পারি, আমরা এই যে বেসিক সলিউশনটা আমরা বের করি, এটাকে আমরা B1 ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করি। B1 ম্যাট্রিক্স সাপোজ 1 2 1 5, তাহলে B1 ইন্টু এক্স ইকুয়ালস টু আমার রাইট সাইডের ভেক্টরটা বি। তাহলে এক্স যদি বের করতে চাই তাহলে আমাকে B1 ইনভার্স ইন্টু বি করতে হবে। ম্যাট্রিক্সটা ইনভার্স তখনই থাকবে যখন সেটা নন সিঙ্গুলার হবে, আর এই ক্ষেত্রে কিন্তু এটা নন সিঙ্গুলার হবে না। 1 2 2 5 এটা এর যে ডিটারমিনেন্ট ভ্যালু বের করে 0 হয়ে যাবে, মানে নন সিঙ্গুলার হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে তার কিন্তু ইনভার্স থাকবে না, মানে তার সলিউশন। এভাবেও ভাবতে পারি বিষয়। তো এটা এম ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বেসিক সলিউশন হতে গেলে বাকিগুলো কী হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এখানে অ্যাটলিস্টটা হলো এই কারণে, কারণ বাকিগুলো কিন্তু বেসিক সলিউশনের মধ্যেও কিন্তু একটা জিরো হতে পারে। n - m সংখ্যা জিরো হবে, কিন্তু বেসিক সলিউশনের মধ্যেও কিন্তু একটা জিরো হতে পারে, সেজন্য অ্যাটলিস্ট মাইনাস m সংখ্যা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, which of the following is a non-degenerate basic feasible solution in system of two equation 4 unknown? তো এখানে চারটে সলিউশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন হবে সিস্টেম অফ টু ইকুয়েশন 4 আননোন। তা চারটে আননোন আছে এবং দুটো ইকুয়েশন আছে, সেই ক্ষেত্রে কোনটা নন ডিজেনারেট বেসিক সলিউশন হবে সেটা আমাদের জানতে চাইছি। তো প্রথমে আমরা দেখব ফিজিবল সলিউশন, নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। ফিজিবল সলিউশন মানে সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে কোনো ভেরিয়েবল যদি লেস দ্যান 0 হয়, মানে নেগেটিভ থাকে, তাহলে সেটা ফিজিবল সলিউশন হবে না। আমি দেখতে পাচ্ছি বি অপশান এবং ডি অপশানে কি নেগেটিভ -4 আছে, 0 -4 2 0 0 1 -2 0 0। তাহলে এই দুটো অপশান কিন্তু আমার আগে বাদ চলে যাবে। এবার আমাদেরকে বেসিক সলিউশন দেখবো আমরা। বেসিক সলিউশন হতে গেলে এখানে চারটে ইকুয়েশন আছে, চারটে আননোন আছে আর দুটো ইকুয়েশন আছে, মানে 4 - 2 মানে 2, মানে দুটো দুটো করে জিরো থাকবে অ্যাটলিস্ট কটা করে জিরো থাকবে, দুটো জিরো থাকবে বেসিক সলিউশনটাতে। বেসিক সলিউশন অ্যাটলিস্ট কটা জিরো থাকবে, দুটো জিরো থাকবে। তাহলে দুটো জিরো, এটাতেও দুটো জিরো আছে, এটাতেও দুটো জিরো আছে, এই দুটোই বেসিক সলিউশন হয়ে গেল। এবার আছে নন ডিজেনারেট। নন ডিজেনারেট কোনটা, এখানে নন বেসিক যে ভেরিয়েবলগুলো থাকবে সেই ভেরিয়েবলগুলো কি হবে, নট ইকুয়ালস টু 0 হবে। নন বেসিক ভেরিয়েবল নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে এই দুটো জিরো আছে, মানে এই দুটো জিরো আমি যদি নন বেসিক ভেরিয়েবল ধরে নিই, তাহলে এই বেসিক ভেরিয়েবলগুলো কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে এটা আমার নন ডিজেনারেট বেসিক ভেরিয়েবল সলিউশন হবে। এই ক্ষেত্রে আমি সাপোজ ধরলাম যে এই দুটো নন বেসিক ভেরিয়েবল, মানে n - অংশে দুটো তো জিরো করতে হচ্ছে, আমি ধরলাম যে x3 আর x4 জিরো। তাহলে x3 x4 যে জিরো হয়ে যায়, তাহলে x1 x2 নিয়ে যে সলিউশনটা পেলাম এটা আমার এই দুটো বেসিক ভেরিয়েবল হবে। এই দুটো বেসিক ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবল আমার জিরো চলে আসে, একটা ভেরিয়েবল যদি জিরো চলে আসে বেসিক ভেরিয়েবলে, তাহলে সেটা ডিজেনারেট হবে। আমি আবার রিপিট করছি, আমরা n - m সংখ্যক জিরো করে দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো আমার বেসিক ভেরিয়েবল, এবং বেসিক ভেরিয়েবলের মধ্যে যদি একটা জিরো চলে আসে তাহলে সেটা ডিজেনারেট সলিউশন হবে, আর যদি সবগুলোই নন জিরো থাকে তাহলে নন ডিজেনারেট হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এই দুটো বেসিক ধরতে পারি, বা আমি এই দুটো নন বেসিক ধরলাম, এই দুটো নন বেসিক ধরলে আমার 3 আর 0টা আমার বেসিক হয়ে গেল, ঠিক আছে। আর 3 আর 0 বেসিক হলে এই দুটো বেসিকের মধ্যে কিন্তু একটা জিরো চলে আসছে, মানে সেটা ডিজেনারেট হয়ে যাবে। একমাত্র পসিবল হচ্ছে সেটা এই অপশনটাই রাইট হবে, কারণ এই দুটো নন বেসিক ভেরিয়েবল হচ্ছে, কারণ দুটো বেসিক ভেরিয়েবল জিরো হবে, আর বাকি দুটো সলিউশন করে আমি 5 7 পাচ্ছি, যেটাই নট ইকুয়ালস টু 0, এটা নন ডিজেনারেট বেসিক সলিউশন। Next question, question number 14. Which of the following is not a non-degenerate basic feasible solution in a system of two equation 4 unknown? কোনটা নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন নয় সেটা আমাদের জানতে চাই। তো এখানে চারটে আননোন আছে এবং দুটো ইকুয়েশন আছে, এবং
নট এ নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশনটা আমাকে খুঁজতে হবে। তো চারটে আননোন যদি থাকে, দুটো ইকুয়েশন থাকে, তাহলে 4 - 2 মানে দুটো করে জিরো থাকবে বেসিক সলিউশন, অ্যাটলিস্ট দুটো করে জিরো থাকবে। এখানে নট এ নন ডিজেনারেট বেসিক সলিউশন খুঁজতে বলেছে, তাহলে আমি নন ডিজেনারেট বেসিক সলিউশন খুঁজবো, সেটা বাদে অন্যটা আমার নট এ নন ডিজেনারেট বেসিক সলিউশন হবে। তো ফিজিবল সলিউশন মানে আমার নন জিরো থাকবে, নন জিরো আমার এটাতে আছে, এটাতে আছে, ঠিক আছে। এবং ডিজেনারেট হতে হবে, নন ডিজেনারেট হতে হবে। নন ডিজেনারেট হতে গেলে এই যে নন বেসিক ভেরিয়েবল দুটো করে জিরো থাকবে, দুটো জিরো বাদে বাকি যে দুটো থাকবে সে দুটো আমার নন জিরো হতে হবে। দুটো জিরো এটাতে আছে, বাকি এই দুটো কিন্তু নন জিরো আছে, তাহলে এটা কিন্তু আমার নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। এক্ষেত্রে আমি যদি এই দুটোকে নন বেসিক ধরি, তাহলে এই দুটো আমার বেসিক ভেরিয়েবল, এই বেসিক ভেরিয়েবলের মধ্যে যদি একটা জিরো চলে আসছে মানে সেটা আমার ডিজেনারেট বেসিক সলিউশন হচ্ছে, এটা ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন হবে। তাহলে এই ক্ষেত্রে শুধু এইটাই কিন্তু একমাত্র নন ডিজেনারেট বেসিক সলিউশন হচ্ছে, বাকি সব কোনোটাই কিন্তু হচ্ছে না। তাহলে এটা বাদে বাকি সবগুলোই কিন্তু নট এ নন ডিজেনারেট বেসিক সলিউশন। তাহলে বি ডি সি তিনটেই কিন্তু অ্যান্সার হতে পারে যে নট এ নন ডিজেনারেট বেসিক সলিউশন, একমাত্র এটাই নন ডিজেনারেট বেসিক সলিউশন হচ্ছে। তাহলে এটা বাদে বি সি ডি সবগুলোই কিন্তু নট এ নন ডিজেনারেট বেসিক সলিউশন স্যাটিসফাই করছে, কারণ এটা আমার ফিজিবলই হচ্ছে না, এটাও ফিজিবলও হচ্ছে না, কারণ নেগেটিভ আছে, নেগেটিভ আছে, আর এটা ডিজেনারেট বেসিক সলিউশন হচ্ছে, তাহলে নট এ নন ডিজেনারেট সলিউশনকে স্যাটিসফাই করছে। তিনটে হচ্ছে, কিন্তু এটার অপশান কিন্তু সিটাকে চুজ করা আছে, সেটা হয়তো এই সেন্সে চুজ করা আছে যে এখানে হয়তো হুইচ ইজ নট নন ডিজেনারেট, এটা ধরো সাপোজ নেই, নট নন ডিজেনারেট মানে অ্যাকচুয়ালি ডিজেনারেটকে মিন করছে, এটা হতে পারে নট নন ডিজেনারেট মানে সেটা অ্যাকচুয়ালি ডিজেনারেটকে যদি মিন করে, জেনারেট সেটা কিন্তু, সেটা যদি মিন করে তাহলে কিন্তু একমাত্র সি অপশানটাই কিন্তু হবে, কারণ দুটো ভেরিয়েবল আমার জিরো হবে, তো দুটো ভেরিয়েবল জিরো যদি হয়, এই দুটোকে আমি জিরো ধরি নন বেসিক ভেরিয়েবল, তাহলে এই দুটো আমার বেসিক ভেরিয়েবল হবে, এবং বেসিক ভেরিয়েবলে কিন্তু একটা জিরো আছে, তাহলে বেসিক ভেরিয়েবল যদি জিরো চলে আসে তাহলে একজনের ডিজেনারেট সলিউশন হবে। কিংবা আমি যদি এই দুটোকে নন বেসিক ধরি, তাহলে 17 আর 19 আর 0 এটা বেসিক ভেরিয়েবল, বেসিক ভেরিয়েবলের মধ্যে একটা জিরো আছে, ডিজেনারেট সলিউশন। তাহলে এই কোশ্চেনটা একটু কনফিউজিং, যদি এখানে কোশ্চেন অ্যাকর্ডিং টু ধরতে গেলে এখানে বি সি তিনটে অ্যান্সার হচ্ছে, কিংবা যদি আমি নট নন ডিজেনারেটকে যদি ডিজেনারেটকে মিন করা হয় ডিজেনারেট বেসিক সলিউশন, তাহলে এটা সি অপশানটা রাইট হবে, সেই হিসাবে হয়তো এখানে সি অপশানটা চুজ করা আছে। তো কোশ্চেন নাম্বার 15, which of the following is a degenerate basic feasible solution system of 3 equation 4 and none? এখানে চারটে সলিউশন দেওয়া আছে, চারটে সলিউশনের মধ্যে কোনটা ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন হবে সিস্টেম অফ 3 ইকুয়েশন 4 আর নন। প্রথমে আমরা ফিজিবলটা দেখব, ফিজিবল হতে হলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, তো কোনো ভেরিয়েবল যদি নেগেটিভ থাকে সেটা আমার বাদ দিয়ে দেবো, তাহলে আমার এখানে নেগেটিভ আছে, তাহলে এটা আমার অপশন হবে না, দ্বিতীয় নেগেটিভ আছে মানে এটা হবে না, তাই ফিজিবল মানে আমার দুটো অপশন বাদ চলে গেল। এবার আসছে বেসিক, বেসিক বেসিক সলিউশন হতে গেলে এখানে চারটে আননোন আছে, তিনটে ইকুয়েশন আছে, 4 - 3 মানে 1, মানে অ্যাটলিস্ট একটা জিরো কিন্তু থাকবে। বাকি যে দুটো অপশন আছে, দুটো অপশনে কিন্তু একটা অ্যাটলিস্ট, এখানে একটা জিরো আছে, এখানে দুটো জিরো আছে, অ্যাটলিস্ট একটা জিরো কিন্তু দুটোতেই আছে। তারপরে আসি ডিজেনারেট সলিউশন। ডিজেনারেট সলিউশন কী হবে, এই যে একটা জিরো থেকে একটা যেটা জিরো হবে, বা একটা জিরো যেটা সেটা আমার নন বেসিক ভেরিয়েবল, বাকিগুলো আমার বেসিক ভেরিয়েবল, এগুলো হচ্ছে আমার বেসিক ভেরিয়েবল। এবার ডিজেনারেট হতে গেলে বেসিক ভেরিয়েবলের মধ্যে অ্যাটলিস্ট একটা কিন্তু জিরো হতে হবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট একটা জিরো কিন্তু নেই, তাহলে এটা কিন্তু আমার ডিজেনারেট সলিউশন হতে পারবে না। অপশন কোনটা থাকলো, ডি অপশনটাই রাইট হবে। সেটা আমরা ভেরিফাই করি। আমি সাপোজ আমি এটাকে আমি নন বেসিক হিসাবে ধরলাম, কারণ সরি এটাকে আমি নন বেসিক হিসেবে ধরুন, কারণ অ্যাটলিস্ট বেসিক সলিউশন কন্ডিশনে যে কি 4 - 3 মানে একটা জিরো থাকবে, সেটা আমার নন বেসিক ভেরিয়েবল, এটা আমার নন বেসিক ধরলাম, তাহলে বাকি এই তিনটে আমার কি বেসিক ভেরিয়েবল হবে।
এবং ডিজেনারেট হতে গেলে বেসিক ভেরিয়েবলের মধ্যে অ্যাটলিস্ট একটা কী থাকবে, জিরো আসতে হবে। এটা কিন্তু আমাদের অ্যাটলিস্ট একটা কিন্তু জিরো কিন্তু কন্টেন্ট করছে, তাহলে এটা আমার ডিজেনারেট সলিউশন হবে। কিংবা আমি সাপোজ জিরোটাকে নন বেসিক ধরলাম, এটাকেও ধরতে পারি, কোনো সিওরিটি নাই, এটাও নন বেসিক ধরলে তাহলে এই 0, 2 এবং 3 এই তিনটা আমার বেসিক ভেরিয়েবল হবে, এবং বেসিক ভেরিয়েবলের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট একটা জিরো কিন্তু থাকছে, তাহলে ডি অপশনটাই কিন্তু রাইট হবে। Question number 16. Which of the following is not a degenerate basic feasible solution in system of 3 equation 4 unknown? তো কোনটা ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন হবে না সিস্টেম অফ 3 ইকুয়েশন এবং 4 আননোনের ক্ষেত্রে? নট বলেছে আবার, আমরা ডিজেনারেট বেসিক সলিউশন খুঁজবো, যেটা ডিজেনারেট বেসিক সলিউশন হবে সেটা বাদে অন্যটা অপশন হবে। তাহলে 4টে আননোন আছে এবং 3টে ইকুয়েশন আছে, তাহলে 4 - 3 মানে কি অ্যাটলিস্ট একটা করে জিরো থাকলে সেটা আমার একটা করে জিরো থাকবে, সেটা আমার বেসিক সলিউশন, অ্যাটলিস্ট একটা জিরো কিন্তু থাকবে। এবার ডিজেনারেট বেসিক সলিউশন কি হবে, যে একটা জিরো বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে বাকি যে তিনটে থাকবে তার মধ্যেও কিন্তু একটা কিন্তু জিরো হতে হবে ডিজেনারেট বেসিক সলিউশন হতে গেলে। মানে বেসিক ভেরিয়েবলগুলো একটা আমার নন বেসিক হলো, তাহলে বেসিক ভেরিয়েবল কত থাকবে, তিনটে থাকবে, আর একটা তো জিরো থেকে গেল। এই তিনটে বেসিক ভেরিয়েবলের মধ্যে যদি অ্যাটলিস্ট একটা জিরো চলে আসে তখনই কিন্তু ডিজেনারেট হবে। ঠিক আছে, তাহলে নটে বলেছে আমি এখানে এটাকে যদি আমি নন বেসিক ধরি, তিনটের মধ্যে একটা জিরো চলে আসছে, তাহলে এটা ডিজেনারেট বলেছে, তাহলে এটা ডিজেনারেট হয়ে গেল। প্রশ্নে নট বলেছে, তাই এটাও ডিজেনারেট হয়ে যাবে। এখানে একটা নন বেসিক জিরো ধরলাম জিরো, বাকি যে তিনটা থাকে তাতে একটা জিরো আছে, মানে এটাও ডিজেনারেট হয়ে গেল। এখানেও একটা জিরো আছে, বাকি তিনটাতে একটা জিরো আছে, একমাত্র প্রথম অপশনটাই রাইট হবে, নটে ডিজেনারেট বেসিক সলিউশন। এটা কিন্তু আমার নন ডিজেনারেট হয়ে যাবে, কারণ একটা ভেরিয়েবল আমার জিরো হবে যেটা নন বেসিক বাদে বাকি তিনটে আমার বেসিক ভেরিয়েবল, তিনটে বেসিক ভেরিয়েবলে কি আছে আমার নট ইকুয়ালস টু জিরো আছে। তিনটে বেসিক ভেরিয়েবল যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে সেটা নন ডিজেনারেট, মানে যতগুলো বেসিক ভেরিয়েবল থাকবে সবগুলো যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে সেটা নন ডিজেনারেট হবে। তাহলে প্রথম অপশনটাই কিন্তু রাইট হচ্ছে। Next question number 17. The basic solution with x2 as a non-basic variable of x1 minus 3x2 minus x3 equals 3, 2x1 plus x2 plus 3x3 equals 1 is. আমাকে বেসিক সলিউশনটা বের করতে বলেছে, x2 আছে নন বেসিক, x2কে নন বেসিক ধরে বেসিক সলিউশনটা আমাকে বের করতে হবে। তাহলে x2 নন বেসিক মানে আমি x2টাকে জিরো করে দেবো, দিয়ে আমার x1 আর x3 যে ইকুয়েশন পাবো সেটাকে সলভ করে যে সলিউশনটা পাবো সেটাই আমার বেসিক সলিউশন হয়ে যাবে। কোশ্চেন নাম্বার, তো ইকুয়েশন কি আছে আমার, x1 minus 3x2 plus 3x1 equals 5, x 2x1 plus x2 minus x3 4. x1 minus 3x2 minus plus 3x minus x3 equals 3, and 2x1 plus x2 plus 3x3 equals 1. এটা আমার গিভেন ইকুয়েশন আছে এবং প্রশ্নে বলে দিয়েছে যে x2টা নন বেসিক, তাহলে x2টা নন বেসিক, যেটা নন বেসিক হবে সেটাকে আমি জিরো করে দেবো। তাহলে x2 ইকুয়ালস টু জিরো করে দিলে আমার ইকুয়েশন কীরকম হয়ে যাচ্ছে, x1 মাইনাস x3 ইকুয়ালস 3 অ্যান্ড 2x1, x2টা জিরো হয়ে গেল, প্লাস 3x3 ইকুয়ালস 1। এই দুটো ইকুয়েশন সলভ করলেই হয়ে যাবে। আমি সাপোজ এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2 দিলাম, 1কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম,
তাহলে 3x1 মাইনাস 3x3 ইকুয়ালস 9, এটা 2x1 প্লাস 3x3 ইকুয়ালস 1। এ দুটো যদি অ্যাড করা হয় তাহলে 5x1 ইকুয়ালস 10। তো x1 এর ভ্যালু কত আসবে? 2 আসবে। এর x1 এর ভ্যালু যদি কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমি x3টা পেয়ে যাব। এখানে সাপোজ x1টা বসালাম, 2 মাইনাস ইকুয়ালস 3, x3 ভ্যালু কত আসবে? -1। তাহলে x1 পেয়ে গেলাম এবং x3 পেয়ে গেলাম। তাহলে বেসিক সলিউশনটা যদি আমরা লিখি, 2, x2টা 0 ছিল, তাহলে 0 মাইনাস x3 -1, 2 0 -1, এটা হবে বেসিক সলিউশন। মানে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, দ্য নাম্বার অফ বেসিক সলিউশন টু দ্য সিস্টেম ইজ। তো কতগুলো বেসিক সলিউশন থাকবে এই সিস্টেমে সেটা আমাদের জানতে চাই। কোশ্চেন নাম্বার, ইকুয়েশন কি আছে? x1 মাইনাস 3x2 প্লাস 3x3 ইকুয়ালস 5। 2x1 প্লাস x2, 2x1 প্লাস x2 মাইনাস x3 ইকুয়ালস 4। তো এখানে দুটো ইকুয়েশন দিয়ে আছে, ভেরিয়েবল কটা আছে? 3টে। মানে আমি যদি n এর কথা বলি 3 আর m এর ভ্যালু কত আছে? 2। তাহলে n মাইনাস m মানে 3 মাইনাস 2 মানে 1, একটা একটা করে আমি 0 করব। মানে আমাকে নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়েশন যেটা আছে ভেরিয়েবল টোটাল রাখতে হবে মেইনলি। তাহলে আমি যদি x3টা 0 করে দিই, প্রথমটাই আমি 0 করলাম, প্রথমটা যদি x1 যদি 0 করে দিই তাহলে আমার x2 আর x3 থাকবে। তার যদি আমি ম্যাট্রিক্সটা নিই, -3 3 1 -3, তাহলে এর ডিটারমিন্যান্ট ভ্যালু কত হবে? 3 3 9 -3 নট ইকুয়ালস টু 0। তাহলে এই x1 কে বেসিক ভেরিয়েবল নন বেসিক ভেরিয়েবল নিয়ে যে আমি x2 আর x3 যে ইকুয়েশন পাবো সেটা কিন্তু একটা বেসিক সলিউশন কিন্তু থাকবে। তো আমি আবার রিপিট করছি, আমি সাপোজ x1 কে 0 করে দিলাম, x1 কে 0 করে দিলে আমি x2 আর x3 কিন্তু একটা ইকুয়েশন পাবো। তো সেই ইকুয়েশনটা সলিউশন থাকবে কিনা? সেই কোনটা সলিউশন তখনই থাকবে এর যে কোফিশিয়েন্টগুলো আমি ডিটারমিন্যান্ট নিই, যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সলিউশন থাকবে, আর যদি সলিউশন থাকে তখন সেটাকে আমার বেসিক সলিউশন বলা হবে। ঠিক আছে? তাহলে এটা ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়ালস টু 0 হচ্ছে, তাহলে এটা নিয়ে আমি একটা কিন্তু বেসিক সলিউশন পাবো। সেটা সাপোজ আমি এটাকে b1 দ্বারা প্রেজেন্ট, b2 ম্যাট্রিক্সটা আমি নিচ্ছি। এর আমি x2টা 0 করে দিলাম, x2 0 করলে আমার x1 আর x3 ইকুয়েশন পাবো। এবং x1 x3 ইকুয়েশনের সলিউশন কখন থাকবে? যদি এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলো ডিটারমিন্যান্ট যদি নট ইকুয়ালস টু 0 হয়। এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট কত? 1 2 3 -1, এটা কত হবে? -1 -6 -7 নট ইকুয়ালস টু 0। তাহলে x2 কে 0 করে আমি যে x1 x3 যে ইকুয়েশন পাবো সেটাকে সলভ করলেও কিন্তু একটা সলিউশন কিন্তু পাবো, আর সেই সলিউশনটা একটা বেসিক সলিউশন হবে, কারণ এটা নট ইকুয়ালস টু 0 আসছে। এর আমি x3টাকে 0 করে দিলাম, x3কে 0 করলে আমার কি আসছে? x1 x2 কোফিশিয়েন্টগুলো নিই, সাপোজ আমি b3 1 -3 2 1, এটা করলে 1 + 6, এটা কত আসছে? 7 আসছে। এটাও কি আসছে? নট ইকুয়ালস টু 0। তাহলে এটাও কিন্তু একটা বেসিক সলিউশন থাকবে। জাস্ট ওয়েট, প্রথমটা হয়তো একটু এটা একটু লিখতে ভুল হয়। 3 3 1 -3, আচ্ছা 1 -1, তাহলে এটা কত হচ্ছে? 3 -3 নট ইকুয়ালস টু 0। তাহলে এই আমরা যখন এই x1টাকে 0 করে যে ইকুয়েশনটা পাবো তার কিন্তু আমরা সলিউশন কিন্তু পাবো না, কারণ এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, এটাকে 0 করে দিলাম, তাহলে আমার x2 আর x3 থাকলে এটা 3 দিয়ে গুণ করলে 3x2 -3x3, এই দুটো দিয়ে যোগ করা হয়, x2ও কেটে যাবে x3ও কেটে যাবে।
দিয়ে আমার 0 ইকুয়ালস টু 9 চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সলিউশন পাবো না। তাহলে x1কে 0 করে আমি যে ইকুয়েশন দুটো পাবো সেটা কিন্তু সলিউশন থাকবে না, মানে বেসিক সলিউশন থাকবে না। এখানে দুটো বেসিক সলিউশন থাকবে, এটা নিয়ে আর এটা নিয়ে বেসিক সলিউশন। এখানে বি যে অপশনটা সেই অপশনটা রাইট হবে। কোয়েশ্চন নাম্বার 19, the number of degenerate solution to the system of equation 2x1 plus x2 minus x3 equals to 3x1 plus 2x2 plus x3 equals 3। সঙ্গে কতগুলো ডিজেনারেট সলিউশন হবে এই সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে সেটা আমাদের জানতে চাইছে। ডিজেনারেট সলিউশন কখন হয়? যখন বেসিক ভেরিয়েবলগুলো মধ্যে অ্যাটলিস্ট একটা কিন্তু 0 থাকবে তখন। তাহলে এর বেসিক সলিউশনগুলো আমাকে প্রথমে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 19, ইকুয়েশন কি আছে আমার? 2x1 plus x2 minus x3 equals 0, sorry 2, 3x1 plus 2x2, 3x1 plus 2x2 plus x3 equals, কতগুলো ডিজেনারেট সলিউশন থাকবে? ডিজেনারেট সলিউশন কখন হয়? যখন বেসিক ভেরিয়েবলগুলো আমরা সাপোজ n মাইনাস m ইকুয়াল টু 0 করে দিলাম, দিয়ে বাকি যে সলিউশনগুলো ছিল বেসিক ভেরিয়েবল হলো, তাই বেসিক ভেরিয়েবলগুলো যখন একটা 0 চলে আসবে তখন সেটাকে ডিজেনারেট সলিউশন বলা হবে, ডিজেনারেট বেসিক সলিউশন বলা হবে। এখানে কত আছে? তিনটে ইকুয়েশন আছে এবং সরি দুটো ইকুয়েশন আছে এবং তিনটে ভেরিয়েবলে, তাহলে আমি একটা একটা করে 0 করতে হবে, দিয়ে আমি কিন্তু ইকুয়েশনগুলো পাবো। সাপোজ প্রথমে আমি x3টাকে 0 করে দিলাম। x3 কে যদি 0 করে দেয় তাহলে আমি x1 আর x2 এর একটা ইকুয়েশন পাবো। তাহলে x3 0 করে দিয়ে এই x1 x2 ইকুয়েশন পাবো। তাহলে 2x1 প্লাস x2 ইকুয়ালস টু 3x1 প্লাস 2x2 ইকুয়ালস 3। এটা ম্যাট্রিক্সের সাহায্যে সলভ করা যাবে ইকুয়েশনটা। আমরা এমনি অ্যালজেব্রিক মেথড যেভাবে সলভ করি সেভাবেও কিন্তু সলভ করতে পারবো। আমি প্রথমে অ্যালজেব্রিক মেথডে সলভ করে দেখাচ্ছি এটা। আমি প্রথমে এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করে আমি নিচে লিখছি। 2 দিয়ে নিচে 4x1 প্লাস 2, 2 দিয়ে 4, মাইনাস যদি করা হয় এটা কেটে যাবে, মাইনাস 2x1 প্লাস মাইনাস 1। x1 এর ভ্যালু কত আসছে? তো এখানে মাইনাস x1 ইকুয়ালস মাইনাস 1, তো x1 এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আমি এখানে বসিয়ে দিলে x2টা পেয়ে যাব। x এর ভ্যালু এখানে 1 বসালে কত হচ্ছে? 2 প্লাস x2 ইকুয়ালস টু x2 ভ্যালু কত আসছে? 0। তাহলে আমি যদি সলিউশনের কথা বলি, সলিউশন আমি এটা সলিউশনটা x1 দ্বারা ক্যাপিটাল x1 এটা কত আসলো? 1 0 আর x3টা তো 0 ধরেছি, যার মধ্যে এটা আমার নন বেসিক ভেরিয়েবল আর এই দুটো আমার বেসিক ভেরিয়েবল। এবং বেসিক ভেরিয়েবল দুটোর মধ্যে কিন্তু একটা 0 চলে এসছে। বেসিক ভেরিয়েবলের মধ্যে যদি একটা 0 চলে আসে তাহলে এই সলিউশনটা কি হবে? ওভারঅল এই সলিউশনটা ডিজেনারেট সলিউশন হবে। আমি আবার রিপিট করছি, আমি x3টা 0 করেছি, সেটা আমার নন বেসিক ভেরিয়েবল। x3কে 0 করে যে x1 x2 সে সলিউশন পেলাম, সেই সলিউশনগুলোর কম্পোনেন্টগুলো আমার বেসিক ভেরিয়েবল হবে, মানে x1 x2। তার মধ্যে যদি একটা দিয়ে 0 চলে আসে তখন সেটাকে এই ওভারঅল এই সলিউশনটাকে ডিজেনারেট সলিউশনটা বলা হবে। এটা একটা ডিজেনারেট সলিউশন আমরা পেলাম। আমি কি x3টাকে 0 করেছিলাম এবং আমি যদি x2টাকে 0 করে দিই তাহলে কি হবে আমার? 2x1 minus x3 equals to 3x1 plus x3 equals 3। এটা সলিউশন খুব সহজেই আমরা করে দিতে পারবো। এটা যদি অ্যাড করে দিই তাহলে আমি 5x1 equals to 5 পাচ্ছি। তাহলে x1 এর ভ্যালু কত পেলাম? 1 পেলাম। x এর ভ্যালু আমি এখানে যদি বসিয়ে দিই, যে কোনো একটা ইকুয়েশনে এটাতেই বসালাম, 3 প্লাস x3 equals to 3। x3 এর ভ্যালু কত পেলাম আমরা? 0 পেলাম।
তাহলে এই ক্ষেত্রেও আমি সলিউশন পেলাম। আমি সব সলিউশন x2 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে x1 1, x3টা x2টা 0 ধরেছিলাম আর x3টা কত 0, তাহলে 1 0 0 আসলো। তো এটা আমার নন বেসিক ভেরিয়েবল, এই দুটো আমার বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবলের মধ্যে একটা 0 আসছে, তাহলে বেসিক ভেরিয়েবলের মধ্যে একটা 0 আসলে এটা আমার ডিজেনারেট সলিউশন। তাহলে আমি x2 x3 0 করেছিলাম, x2 0 করেছিলাম, এবার আমি x1টা 0 করছি। x1টা 0 করা হয় তাহলে ইকুয়েশনটা কি আসছে আমার, x2 minus x3 equals to x2 minus x3 2x2 plus x3 2x2 x3 equals 3। এটা দিয়ে কেটে যাবে, x2 আর x3 কেটে গেল, তাহলে 3x2 equals 5, x2 equals to 5/3। x2 ভ্যালু তুমি এখানে বসিয়ে দিই, তাহলে 5/3 minus x3 equals 2, x3 ভ্যালুটা কত আসবে 5/3 minus 2 মানে -1/3। আমি যদি সলিউশনটা লিখি 0, x2 ভ্যালু কত পেয়েছি 5/3 -1/3। তাহলে এটা আমার নন বেসিক ভেরিয়েবল, আর এই দুটো আমার বেসিক ভেরিয়েবল। কারণ আমি x2 1টাকে 0 করেছি, এই x2 আর x3 সলিউশন আমার বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবলের মধ্যে 0 নেই, তাহলে এটা ডিজেনারেট সলিউশন হবে না, এটা নন ডিজেনারেট সলিউশন, এটা নন ডিজেনারেট। এবার আমরা প্রশ্নতে ডিজেনারেট সলিউশন বলেছে নাম্বার অফ, তো লাস্টেরটা আমার নন ডিজেনারেট হয়ে গেল। আমি ডিজেনারেট সলিউশন এটা পেয়েছিলাম এবং এটা পেয়েছিলাম। ভালো করে যদি লক্ষ্য করি সলিউশনটা, এটাও আমার 1 0 0, এটাও 1 0 0। দুটো সলিউশনের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটো কিন্তু একই সলিউশন, দুটো কিন্তু ইউনিক সলিউশন ডিস্টিংক্ট সলিউশন সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তাহলে এটা কিন্তু এটাও যা সলিউশন এটাও সলিউশন একই। তাহলে নাম্বার অফ ডিজেনারেট সলিউশন এখানে কিন্তু 1 হচ্ছে, কারণ দুটো কি আছে সেমই আসছে। এখানে সি যে অপশনটা সেই অপশনটা রাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 20, দ্য নাম্বার অফ বেসিক সলিউশন অফ দ্য ফলোইং লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশনে কতগুলো বেসিক সলিউশন থাকবে সেটা আমাদের জানতে চাই। কি আছে, ইকুয়েশনটা আমি লিখে নিচ্ছি, 4x1 plus 2x2 plus 3x3 minus 8, x1 এটা x4 হবে অ্যাকচুয়ালি, তো 6, 3x1 plus 5x plus 4x3 minus x4 plus 8। আমি যদি ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন যদি বলা হয়, এখানে NCM হয়, যেখানে n ইকুয়ালস টু কত আছে 4 আর m ইকুয়ালস টু কত আছে 2, মানে 4C2 হবে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন। কিন্তু এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন কিন্তু বলেনি নাম্বার অফ বেসিক সলিউশন। তাহলে আমাকে প্রতিটা আমরা যে এখানে n-2 n-m মানে 4 - 2 মানে 2, দুটো দুটো করে 0 করে যে সলিউশন পাবো, আমি সাপোজ x3 আর x4 0 করলাম, দিয়ে আমি x1 আর x2 এর ইকুয়েশন যেটা পেলাম সেটা সলভ করে সে সলিউশন যদি পাই তাহলে সেটাকে বেসিক সলিউশন বলবো। এবার সেটা সলিউশন থাকবে কিনা সেটা আমরা ডিটারমাইন মেথড দিয়ে আমরা বের করতে পারবো। তো এটা আমরা মানে প্রতিটা দুটো দুটো করে আমি ডিটারমাইন নিব, যদি 0 চলে আসে তাহলে সেটা বেসিক সলিউশন থাকবে না তার রেসপেক্টে, যদি 0 না আসে তাহলে তার রেসপেক্টে বেসিক সলিউশন থাকবে। সাপোজ আমি প্রথম দুটোই নিচ্ছি, 4 2 3 5, এটা যদি ডিটারমাইন ভ্যালু বের করা হয় 4 2 3 5 মানে 4 5 20 -6, তাহলে কত আছে 14 নট ইকুয়ালস টু 0। তাহলে এই x1 x2 নিয়ে যে ইকুয়েশন দুটো পাবো, যেখানে x3 x4 0 করে সেই ইকুয়েশনে কিন্তু সলিউশন থাকবে, কারণ এই ডিটারমাইন ভ্যালু নট ইকুয়ালস টু 0 আসছে। তাহলে এটা নিয়ে একটা বেসিক সলিউশন পাবো, যে সলিউশনটা পাবো, এটা আমি x1 আর x3 নিলাম, x1 x3 নিলাম কি 4 3 3 4 হচ্ছে। এই ডিটারমাইন ভ্যালু যদি বের করা হয়
তাছাড়া 16 মাইনাস 9 7, এটাও নট ইকুয়াল টু 0। তাহলে আমি যদি x2 আর x4 0 করে দিই, এই x1 x3 যে ইকুয়েশনটা পাবো, সেই ইকুয়েশনটা সলভ করলে কিন্তু আমি সলিউশন পাবো, যেহেতু এর ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 আসছে। তাহলে এটাও একটা বেসিক সলিউশন পাবো। এর আমি x1 আর x4 নিলাম, তাহলে 4 মাইনাস 8 মাইনাস 6, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করি। তাহলে কথা হচ্ছে 24 মাইনাস 24 প্লাস 24 সমান 0। তাহলে যখন আমি x2 আর x3 0 করে এই 4x1 মাইনাস x2 এটা নেব, সেক্ষেত্রে কিন্তু কোনো সলিউশন কিন্তু পাবো না, কারণ এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কি আসছে, নট ইকুয়াল টু 0 আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই বেসিক সলিউশন পাবো না। এটা আমি আবার রিপিট করছি, আমি যদি x2 আর x3 0 করে দিই, তাহলে আমি x1 আর x4 যে ইকুয়েশনটা পাবো, সেটা যদি আমরা সলভ করতে যাই, সেটা সলিউশন আসবে না, কারণ এই ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 আছে, মানে সলভ করতে হলে আসবে না। আমরা এমনি চেক করতে পারি, সাপোজ 4x1 মাইনাস 8 4x equals to 6 and 3x1 minus 6x4 equals 8। আমি কিছু যদি সমান করতে চাই, সাপোজ এটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে যদি গুণ করা হয়, 3 তে 12x1 মাইনাস 24x4 সমান সমান 18, আর 4 দিয়ে গুণ করলে 3 4 12x1 মাইনাস 24x4 ইকুয়ালস টু 24। দুটো সেম হচ্ছে, মাইনাস করলে কিন্তু কেটে যাবে দুটো, সলিউশন কিন্তু আমরা পাবো না। নর্মালি আমরা মনে রাখবো এখানে সলিউশন চেক করার এটা ডিটারমিনেন্ট মেথড হলো। আরেকটা হচ্ছে যে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 যদি নট ইকুয়ালস টু c1 বাই c2 হয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু সলিউশন থাকবে না সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলের ক্ষেত্রে। কত ভিতরে যাওয়ার দরকার নাই, আমাদের এই যে ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়ালস টু 0 চলে আসে, সেটা সলিউশন পাবো না, মানে তার রেসপেক্টে আমরা বেসিক সলিউশন আমরা পাবো না। তো এখানে সবগুলোই বের করতে হবে। তো এটা এই সিকোয়েন্সে আমরা যাব, প্রথমে এটার সাথে এটা নেব, তারপর এটার সাথে এটা নেব, তারপর এটার সাথে এটা নেব, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তাহলে কিন্তু কোনোটা মিস হবে না। ঠিক আছে, তাহলে আমি এই x1 এর সাথে আমি 4টে নিয়েছি, x4 পর্যন্ত নিলাম, এবার x2 এর সাথে এটা, মানে এই দুটো ভ্যারিয়েবল নিব। তাহলে কথা হচ্ছে 2 3 5 4, মানে আমি x1 আর x4 0 করে দিলাম, আর x2 আর x3 যে ইকুয়েশন দুটো পেলাম তার সলিউশন থাকবে কিনা চেক করছি। যদি থাকে তাহলে সেটা বেসিক সলিউশন হবে, থাকতে হলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তো 4 দিকে 8 মাইনাস 8, এটাও কি আসছে 2 3 5 4, 2 3 5 4, 4 দিকে 8 3 5 15 হবে, মাইনাস 7 নট ইকুয়াল টু 0। তাহলে x2 আর x3 নিয়ে আমি একটা বেসিক সলিউশন পাবো, মানে এটা একটা বেসিক সলিউশন হবে। এর আমি x2 আর x4 নিচ্ছি, তাহলে 2 মাইনাস 8, 2 মাইনাস 8, 5 মাইনাস 6, 5 মাইনাস 6, তাহলে মাইনাস 12 প্লাস 5 40, এটা কত হবে 28, এটা নট ইকুয়াল টু 0 অবভিয়াসলি। তাহলে এটা নিয়েও একটা বেসিক সলিউশন কিন্তু আমরা পাবো, মানে আমি যখন x2 এর সাথে x4 নেব, মানে x1 আর x3 0 করে দেব, সেটা সলিউশন থাকবে, মানে সেটা একটা বেসিক সলিউশন। তাহলে 2 এর সাথে এটা নেওয়া হলো, এটাও নেওয়া হয়ে গেল, এবার লাস্ট আমার এটা পড়ে থাকবে 3 মাইনাস 8 4 মাইনাস 4, 3 মাইনাস 8 4 মাইনাস 3 মাইনাস 8 4, মাইনাস 18 প্লাস 4 32, এটা কত হচ্ছে 14 হচ্ছে, এটাও নট ইকুয়াল টু কত 0। তাহলে এটাও আমরা বেসিক সলিউশন কিন্তু আমরা পাবো। তাহলে কতগুলো সলিউশন পাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল 5টা বেসিক সলিউশন কিন্তু আমরা পাবো। যদি এখানে অ্যাটমসের কথা বলেনি, যদি এখানে অ্যাটমস বলতো, তাহলে আমরা হয়তো এনসিএম এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিতাম, এখানে হয়তো এন এর ভ্যালু 6 আসতো, কিন্তু এখানে এক্স্যাক্টলি 5টা বেসিক সলিউশন থাকবে। এটা নেক্সট, তো 2 3 4 নান অফ দিস, ডি যে অপশনটা আছে এই অপশনটাই রাইট হবে।
ওকে, তো আজ আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেল সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে বুঝতে অসুবিধা হয় কোনো অবশ্যই কমেন্ট জানাবে। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল আছে অবশ্যই জানাবে।